তরকারি কার্য করে আমি হাসিব, তখন আমার হিংসা হয়। শালা আমিও কাজ করি, ওই জল করে আমিও পাহারা দেই, আর ও পাহারা দেয়, ওর 500 টাকা রোজ, আমার 500 টাকা রোজ। আমার ঘর এখনো দুচালা, আর বড় ভাইয়ের ঘর দুতলা হয় কি করে? আমার ভেতরে এই হিংসাটা দূর করা লাগবে। এই হিংসা যদি আপনার পেয়ে বসেছে, তা আপনার সব বরবাদ, সব শেষ, ইহকাল পরকালে সব শেষ। কেন আপনি হিংসা করবেন? পাশের বাড়ির লোকের দুতলা হয়েছে, হোক, আমার যদি প্রয়োজন হয় আমিও রবের দরবারে চাইবো, প্রার্থনা করব। আমার আল্লাহর দরবারে কোন জিনিসের কমতি নেই। আছে আছে কথা বলে আছে। আমার গাড়ির ড্রাইভার আজকে যেটা এসেছে, ওটা একটা রাজনৈতিক দলের মেম্বার, নির্বাচিত মেম্বার, এখনো জিতে রয়েছে। তো ওর সঙ্গে একদিন কথাবার্তা মাঝে মধ্যে আসে। তো ওই ছেলেটা একদিন কথা বলতে বলতে বলছিল, বলে ভাই আমার গ্রামে বর্ষাকালে 20টা পেপার দিলে, তেরপল দিলে ভালো হয়, কিন্তু সরকার যা পেপার দিয়েছে তাতে আমার ভাগে পড়েছে 3টে। কটা? কত বলে? 3টে। ওই 3টের বেশি দিতে গেলে ওর গাঁটির থেকে কিনে দিতে হবে। এখন ওই 20 জনের ভিতরে যদি 3 জনার দেয়, বাকি 17 জন কি ওরে মধু বানাবো মনে করবে নাকি বলেন? আর কথা বলে, কিন্তু উপায় তো নেই, অ্যালার্ট তো 3টে, 3 জনকেই দিতে হবে। এখন রবের দরবারে এই ধরনের কোন অ্যালার্ট আছে নাকি যে আপনাদের গাঁড়াপুর অমুক পাড়াতে একটাই দুতলা বাড়ি হবে, ওই গ্রামে আর একটাও দুতলা বাড়ি হবে? এরকম ব্যাপার স্যাপার আছে? একটু কথা বলেন। আর কথা বলতে চুপ চুপ থাকা মানে তো হ্যাঁ বলা, তার মানে এরকম অ্যালার্ট আছে, এরকম অ্যালার্ট রয়েছে নাকি? একটু কথা বলতে। আমার ভাই মাথায় ঢোকান, আপনার পাশের বাড়ির লোকটা দুতলা হয়েছে, হোক, ওই দুতলাটা হালাল পয়সায় হয়েছে না হারাম পয়সায় হয়েছে, ওটাও তো দেখার দরকার, ঠিক না? হারাম পয়সায়ও দুতলা করেছে, ওর থেকে ভাই আপনার হালাল পয়সায় দুচালা ভালো, ঠিক না? হারাম মাল দিয়ে দুতলা করেছে, ও ঘরে তো নামাজ হবে না, হবে? জোর করেও যতই পড়ুক ও নামাজ হবে? তাহলে হিংসা নয়, আমার আর আপনার যদি প্রয়োজন হয় আমরাও রবের দরবারে চাইবো, প্রার্থনা করব। আল্লাহ আমাদের জন্য যদি মঙ্গলজনক হয় তো অবশ্যই আল্লাহ আমাদেরকে দেবে। পারেন না? পারেন না? দুনিয়াতে যখনই আপনি হিংসা করবেন, একটা কথা মাথায় রাখুন, হিংসা এত ভয়ানক একটা রোগ, আপনি অপরের দিকে হিংসা করবেন, তার তেমন কিছু করতে পারবেন না। হয়তো সাময়িক একটু মুসিবতে পড়বে, একটু বিপদগ্রস্ত হবে, কিন্তু পরক্ষণে দেখবেন ক্ষতি তার যা হয়েছে তার থেকে ক্ষতিটা আপনার বেশি। এটা চেক করে দেখবেন। পৃথিবীতে প্রচুর পরিমাণে মানুষ, একজন মানুষ অপর মানুষের প্রতি হিংসা করে, কিন্তু সেই মানুষটার হিংসা করে কোনো ক্ষতি করতে পারে না। আপনারা আলেমদের মুখে শুনেছেন, আমার মুখেও শুনেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাহবার, তিনি আমাদের নেতা। আমাদের নেতার প্রতি সব থেকে বেশি হিংসা করতেন যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটার নাম হলো আবু জেহেল। নাম শুনেছেন না শোনেননি? আবু জেহেল। আবার এই আবু জেহেল সম্পর্কে একদল মানুষের ধারণা যে আবু জেহেল মনে হয় রাসূলুল্লাহর চাচা। আসলে আবু জেহেল রাসূলুল্লাহর চাচা না, ব্রেন থেকে ওটা ঝেড়ে পরিষ্কার করে ফেলেন। আবু জেহেল রাসূলুল্লাহর চাচা নয়, ও গ্রাম সম্পর্কের, পাড়া সম্পর্কের কেউ হলে হতে পারে, আপন চাচা নয়। তবে অনেকে বলে যে হুজুর রসুলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি তো পাশাপাশি, দেখে এসেছি। যে জায়গাটায় কুতুবখানা মানে লাইব্রেরি রয়েছে, আর যে জায়গাটায় পায়খানা ঘর, পেশাব ঘর রয়েছে, তো পাশাপাশি। পাশাপাশি হতে পারে। অনেক সময় দেখা যায় আপনার বাড়ির গায়ে এসে থেমেছে মোল্লাদের বাড়ি, আপনার পাশের বাড়িটা মোল্লাদের বাড়ি, আপনার বাড়ি থেকে শুরু শেখেদের বাড়ি। হয় না? হয় না? হয় না? তো বাড়ির পাশে বলেই যে চাচা হবে এটা নয়। অনেক মানুষ বাইরের থেকে উঠে এসেছে, ধরে না আমাদের বেনাপুর থেকে কেউ একটা উঠে এসে আপনার বাড়ির পাশে ঘর করেছে, তা আপনার চাচা হয় নাকি? আর কথা বলো।
আমার ভাই ও বাবাজিরা আমার, এই আবু জেহেল আমার নবীর উপরে চরম ভাবে হিংসা করেছিল। এত হিংসা আবু জেহেল করেছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ তেমন কিছু করতে পারেনি। হয়তো সাময়িক দয়ার নবীর একটু কষ্ট হয়েছে, কখনো আল্লাহর নবীকে বয়কট করেছে, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুয়া খনন করা হয়েছে। আবু জেহেল কুয়া খুঁড়েছে আমার রাসূলকে কুয়ার ভিতরে ফেলবে বলে, কিন্তু কুয়ায় পতিত হয়েছিলেন আমার নবী নন, বরং আবু জেহেল নিজেই। তার মানে হিংসা আপনি করছেন, যার ক্ষতি করার চিন্তা ভাবনা করছেন তার কিচ্ছু হবে না, ক্ষতিটা হবে আপনার। ক্ষতি কার হবে? আপনার। আমি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি হিংসা করবেন না, জীবনে আপনার কি লাগবে সব পাবেন, হিংসাটা ছাড়েন। আমার বড় ভাই হয়েছে হোক, আমার ছোট ভাই হয়েছে হোক, আমার ভাই তো আলহামদুলিল্লাহ। আমার একটু অভাবের সংসার, যদি কখনো 500 টাকা লাগে তো বড় ভাইয়ের কাছে হাত পাতলে কি বড় ভাই আমার ফেরত দেবে? যদি বড় ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে ফেরত দেবে। আর কথা বলেন, সম্পর্ক যদি আদায় আর কাঁচকলা সাপ আর নেউলের থেকে, তখন হয়তো বলবেন বাবা ঘর করার সময় 3 ফুট ছাড়ার পরেও তুই আওয়াজ দিয়েছিলি 1 ফোঁটা পানি যেন আমার জায়গায় না আসে। চাচা স্বপ্নে কবরে যাবে। চাচার ওই টোটাল বিল্ডিং, টোটাল ভিটে বাড়ি সব গুটিয়ে কায়দা করে চাচার কবরের ভিতরে ভরে দেওয়া হবে। আসমানের পানি আটকানোর ক্ষমতা কারোর আছে? কথা বলে না। এতেও হিংসা করে, তোর ঘরের চালের পানি যেন আমার উঠোন দিয়ে না ভাঙে। হয় না? হয় না? এইসব হিংসাগুলো মন থেকে সরান দিন। শুধু তো বলেন উন্নতি হয় না, উন্নতি আপনার ব্যবহারের কারণে হয়, এর জন্য অন্য কেউ দায়ী নয়। আমার ভাই ও বাবাজিরা আমার, এই আবু জেহেল এত হিংসা আমার নবীর করতেন, কুয়া খনন করেছিলেন। ওই কুয়ার ভিতরে আবু জেহেল পতিত হলো। কত মানুষ আবু জেহেলের উদ্ধার কল্পে লেগে গেল, উদ্ধার কাজে লেগে গেল, কিন্তু পরিশেষে দেখা গেল আবু জেহেল হিংসা করেছিল যে ব্যক্তিটার উপরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ওই কূপ থেকে উদ্ধার করার ক্ষমতা কারো হলো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষা নেন, যার ক্ষতি করার চিন্তা ভাবনা করেছেন, জীবনের এরকম একটা সময় আপনার আসবে, সে ছাড়া আপনার কোন একটা কাজ আটকে থাকবে, হবে না। দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, এ আবু জেহেল এত হিংসা আমার নবীর উপরে করত। এটা রজব মাস, এই মাসের 27 রজব আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, শুধু একটা পয়েন্ট মাথায় ঢোকান 2-3 মিনিটের জন্য। আল্লাহর নবী মিরাজের সমস্ত কাজ সমাধা করে রাসূল আমার ফেরত এসে মক্কার কাবা চত্বরে যখন আল্লাহর নবী এই কত রাতে মিরাজের ঘটনা বর্ণনা করছিলেন, মক্কার মানুষেরা অবাক হয়ে গেল, বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটাও কি সম্ভব দুনিয়ার কোন মানুষের পক্ষে? কিন্তু মুসলমানেরা তারা তো আমার নবীর কথাগুলো এক বাক্যে বিশ্বাস করে নিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু যারা অমুসলিম, যারা আল্লাহ নবীকে নবী বলে মান্যতা দেয় না, তারা তো আমার রাসূলুল্লাহর এই কথাগুলো মানছিল না। বিশেষত আবু জেহেল, সে তো বিরাট একটা সুযোগ পেয়ে গেল, এমন সুযোগ পেয়ে গেল
পথে মাঝে যত মানুষকে পায় তাদেরকে বলতে থাকে, দেখেছেন আমি যে আগে বলতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেনের সমস্যা রয়েছে, মাথার সমস্যা রয়েছে, তোমরা আমার কথা বিশ্বাস করতে না, আমার কথার মান্যতা দিতেন না। কিন্তু আজ গেলে কাবা চত্বর গেলে দেখতে পাবেন, বুঝতে পারবেন আব্দুল্লাহর বেটার মাথার সমস্যা আছে কিনা। রাসূল কাবা চত্বরে আলোচনা করছেন, আর আবু জেহেল দেখি প্রচার দিচ্ছে, প্রচার। লোক কাবা চত্বরে যাবে না, যাবে না, আর কথা বলো, যাবে না। দলে দলে মানুষ গিয়েছে। রাসূলুল্লাহর মুখের এই কথাবার্তা শোনার পর কিছু মানুষ ঈমানের কলেমা পড়ে ঈমানওয়ালা বেনে গিয়েছে। কিন্তু কেউ কেউ প্রশ্ন করলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন মক্কা থেকে জেরুজালেম আর সেখান থেকে 7 আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করে সেখান থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজ নিয়ে ইসলামের 14 দফা মূলনীতি নিয়ে আপনি দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন। কিন্তু হুজুর একটু বলবেন কি মক্কার কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের এতটা দূরত্ব, একটা অর্শরোহী একটা অর্শকে যদি একাধারে 3 দিন 3 রাত অনবরত ছোটানো হয়, এক মুহূর্ত যদি দাঁড় না করানো হয়, তবে ওই অর্শটা 3 দিন 3 রাত পরে মক্কা থেকে জেরুজালেমে গিয়ে পৌঁছায়। কিন্তু আপনি বললেন এক মুহূর্তের ভিতরে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব? কথা বলেন। আরে ভাই আপনারা তো সাধারণ মানুষ, পৃথিবীর তাবড় তাবড় আলেমরা পর্যন্ত এই বিষয়টা তাদের ব্রেনে ঢুকেনি। তাবড় তাবড় আলেমরা এই বিষয়টা নিয়ে মতভেদ করেছে, মতনৈক্য করেছে। কেউ বলেছে এটা রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে গিয়েছিলেন, আবার কেউ বলল না রাসূলুল্লাহ সশরীরে গিয়েছিলেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মানুষ, আমাদের আকীদা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সজ্ঞানে এবং সশরীরে মহান আল্লাহর দরবারে গিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করলো, আচ্ছা আপনি ধরেন গিয়েছিলেন, মেনে নিলাম, কিন্তু একটু বলবেন, একটা তো প্রমাণ দিলে ভালো। একটু বলুন না জেরুজালেমের মসজিদের দরজা কটা, জানালা কটা, সিঁড়ির কটা ধাপ, পোর্টের কটা ধাপ, ইত্যাদি ইত্যাদি। এখন ভাই আপনাদের গ্রামের কোন একজনের বাড়ির মেহমান এসেছেন, সে এশার নামাজটাই মসজিদে পড়তে এসেছে, এশার নামাজ পড়ে আপনি আবার তাকে বাড়ি নিয়ে চলে গেছেন, বাড়ি গিয়ে খেতে বসতে খেতে দিয়েছেন, মেহমানদারি করবেন। এখন হঠাৎ জিজ্ঞাসা করলেন, ভাই আমাদের মসজিদে তো গিয়েছিলেন, এই নতুন করে পাথর টাথর গুলো লাগানো হয়েছে, খুব ভালো লাগছে, তো একটু বলবেন আমাদের মসজিদের জানালা কটা? সহজে বলতে পারবে বলে মনে হয়? সে কি জানালা গোনার জন্য এসেছিল না নামাজ পড়তে এসেছিল? বলেন বলেন। নামাজ পড়তে এসেছিল। আর সবার তো এই চিন্তা ভাবনা থাকে না, এক জায়গায় গিয়ে সেই কাজে সমস্ত রকমের দৃশ্যগুলো হৃদয়ঙ্গম করবেন, এই চিন্তা ভাবনা তো সবার থাকে না। প্রয়োজন আর অপ্রয়োজনীয় দুটোর ভিতরে পার্থক্য আছে। আমার যেটা প্রয়োজন দরকার সেটা করব, যেটার প্রয়োজন নেই সেদিকে আমি মন দিয়ে আমার সময় নষ্ট করবো কেন? কিন্তু রাসূল বলতে পারছিলেন না, আমার রাসূল বলতে পারছিলেন না। তার কারণ হলো রাসূল তো গিয়েছেন 2 রাকাত নামাজ পড়েছেন तमाम নবীদের সঙ্গে করে নিয়ে, 2 রাকাত, মাত্র 2 রাকাত। এই 2 রাকাত নামাজের পর তো রাসূল চলে গিয়েছেন, আর মসজিদের কটা জানলা, কটা দরজা,
সিঁড়ির কটা ধাপ, কোটের কটা ধাপ, ও কি গোনা সম্ভব? কথা বলে আপনারা এতদিন এই মসজিদে নামাজ পড়তেছেন, একটা মুসল্লি ওঠেন দিন সামনে থেকে, বলেন দিন আপনাদের মসজিদে সিঁড়ির কটা ধাপ? বলেন বলেন। রোজ 5 বার তো ঢোকেন মসজিদে, বলা সম্ভব? যদি কেউ গুনে রাখে সে বলতে পারে। আসলে এগুলো এই ধরনের প্রশ্ন বা মন্তব্য করা হয় মানুষকে হেয় করার জন্য। জানে এই প্রশ্ন করলে জবাব দিতে পারবে না, ব্যাস মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে। রাসূলকে ছোট করতে চাচ্ছিলেন, তাই তারা এই ধরনের মন্তব্য করছিলেন। আর আমার রাসূল ওদের প্রশ্নের জবাব দিতে পারছিলেন না। কিন্তু মহান আল্লাহ হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল একটু জলদি করে যাও, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে আমার রাসূলের সামনে অদৃশ্যে লটকে দাও। ওরা আমার রাসূলকে অপমান করবে, এটা আমি মেনে নিতে পারি না। দাও জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসকে লটকে দাও। ওরা যত প্রশ্ন করবে আমার রাসূল দেখে দেখে গুনে গুনে ওদের প্রশ্নের জবাব দিক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই যে হিংসা করে ওরা উল্টো পাল্টা মন্তব্য করছিলেন, আর রাসূলের জন্য অদৃশ্যে এই যে লটকে দেওয়া হলো, আল্লাহর হাবিব যখন এবারে সেগুলো দেখে দেখে গুনে গুনে প্রশ্নগুলোর জবাব দিলেন, অনেক মানুষ আমার রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান ওয়ালা বনে গেলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিকার হয়েছে, বলেন বলেন বলেন। রাসূলের নাম আবু জেহেল, এই আবু জেহেল এরপরেও বিশ্বাস করছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তোমার আর কোন প্রমাণ আছে? যে প্রমাণ আমার রাসূল বলছে, আর একটা প্রমাণ আছে। একটা কাফেলা আজকে সারা দিনের ভিতরে মক্কায় ঢুকবে। ওই কাফেলাটার একটা উটও হারিয়ে গিয়েছিল। আমি ওই কাফেলাটার বলেও দিয়ে গিয়েছিলাম তাদের বাহনটা অমুক জায়গাতে রয়েছে। ওই কাফেলাটা আজকে সারা দিন সূর্য ডুবে যাওয়ার আগে মক্কায় ঢুকবে ইনশাআল্লাহ। আবু জেহেল একা না, সঙ্গে বেশ কিছু লোকজনকে নিয়ে মক্কার বর্ডারে চলে গেছে। চলো, মক্কার ভিতর আর মক্কার বর্ডার অনেকটা দূরত্ব, তো বর্ডারে চলে গেছে। বর্ডারে গিয়ে অপেক্ষা করছে, দেখি কোন কাফেলা আজকে মক্কায় ঢোকে, দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা। আর সেই রকম ফুলিয়ে ফাঁপিয়ে কিছু মানুষকে সঙ্গী করে নিয়েছে। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মিথ্যাবাদী আজকে দেখাবো তোমাদের। চলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সঙ্গে করে নিয়ে বর্ডারে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, কোনো কাফেলার দেখা নেই। আবু জেহেল খুশি হবে না বেজার হবে? বুঝবে না? এই তো সুযোগ পেয়েছি, একটা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, টপ টপ করে জবাব দিয়ে দিল। এই কাফেলাটা না আসা মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মিথ্যুক প্রমাণ করি ছাড়। কিন্তু আমার আল্লাহর কি কুদরত! একটু পরেই দেখা গেল দূর থেকে একটা কাফেলা আসছিল, ধুলো বালি উঠতেছিল, লম্বা বড় কাফেলা, মরুভূমির বালুর উপর দিয়ে ওই কাফেলাটা যত এগিয়ে আসতেছিল, আবু জেহেলের মুখ তত ছোট হচ্ছিল। ও তো এতক্ষণ সঙ্গে সাথী যারা রয়েছে তাদের সাথে কত রকম মন্তব্য করেছে, সেই সমস্ত মন্তব্য এখন আর তুলে নেওয়া যাবে? আর কথা বলে এখান থেকে বার হয়ে যাওয়ার পরে ওয়ারের ভেতরে ঢোকানো খুব সহজ। আবু জেহেল এই মন্তব্য করতে করতে খেয়াল করে দেখলেন এই যে কাফেলাটা মক্কার বর্ডারের দিকে দ্রুত গতিতে আসতেছে, ওই কাফেলাটা অন্য কারো কাফেলা না, ও কাফেলাটা হলো স্বয়ং আবু জেহেলের কাফেলা। জাসিল তার নড়া আর তারই ভাঙবো দাঁতের গোড়া, এই ধরনের একটা প্রবাদ বাক্য রয়েছে, আছে না নেই? তো আবু জেহেল বিরাট চটাং চটাং করছে রাসূলকে হেয় করার জন্য। এজন্য মহান আল্লাহ আবু জেহেলকে হেয় করার জন্য তারই শিল নোড়া ব্যবহার করছেন। আল্লাহর হাবিব বলেছিলেন একটা কাফেলা ঢুকবে মক্কা সন্ধ্যার আগে আগে,
আর আবু জেহেল বর্ডারে গিয়ে অপেক্ষা করতেছে ওই কাফেলাটা যেন না ঢোকে, না ঢুকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মিথ্যাবাদী, মিথ্যু, কাযযাব বলে প্রমাণ করে দেব। কিন্তু আমার আল্লাহর কি দয়া, আমার রাসূলুল্লাহর কথা মিথ্যা হলো না। একটা কাফেলা মক্কার বর্ডারে পৌঁছে গিয়েছে, কিন্তু সেই কাফেলাটা মক্কার অন্য কোন মানুষের কাফেলা না, ও কাফেলাটা হলো আবু জেহেলেরই পাঠানো একটা ব্যবসায়িক কাফেলা। দলটা বর্ডারে এসে দাঁড়িয়েছে, তাদের মনিবকে কখনো এইভাবে দেখিনি বর্ডারে এসে অপেক্ষা করতে। বাড়ি থাকি আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট হিসাবে মক্কার বর্ডারে এসে এইভাবে দাঁড়িয়ে তার কাফেলার লোকজনকে সাদরে গ্রহণ করা, এ দৃশ্য কেউ কখনো দেখেনি। কাফেলার লোকজন যারা তারাও অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমাদের মনিব কেন মক্কার বর্ডারে এসে দাঁড়িয়ে রয়েছে। আবু জেহেলকে লক্ষ্য করে তারাও প্রচন্ড খুশি হয়ে গেলেন। বলছিলেন, হুজুর, ভাবতেছিলাম আজ মনে হয় আমরা মক্কায় ঢুকতে পারবো না। আগের কাফেলা দিয়ে তো সংবাদ পাঠিয়েছিলাম আজ নয় আগামী কাল ঢুকবো মক্কাতে। ঠিক আরো কঠিন বিপদে পতিত হয়েছিলাম। গত রাতে আমাদের একটা বাহন হারিয়ে গিয়েছিল। কি অবাক করা দৃশ্য! তারপরই দেখলাম আমাদের সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হলো। আবু জেহেলের মুখ তো ছোট এইটুকানি, কি বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়েছিল? বলে, হ্যাঁ, আমাদের এই বাহনটা যখন হারিয়ে গিয়েছিল, আমরা যখন পাগল প্রায় হয়ে খুঁজছিলাম, হঠাৎ দেখলাম ওই গভীর রাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল তো চমকে উঠেছে। একটু আগে আমরা যে বলছিলাম 3 দিন আর 3 রাত না গেলে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যাওয়া যায় না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই যে গত রাতে গিয়েছিল তার আর একটা প্রমাণ মিলে গেল। আমার কাফেলার লোকজনের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। কাফেলার লোকজনেরা লোকলাস করে বলতে লাগলেন, হুজুর, আমাদের এই বাহনটা যখন আমরা হারিয়ে ফেলেছিলাম, বিপরীত দিকে আমরা খুঁজতেছিলাম, অন্য দিকে খুঁজতেছিলাম, দুরন্ত গতিতে আমাদের পাশ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার সময় বলে গেলেন, তোমাদের বাহনটা অমুক জায়গাতে রয়েছে, ওই জায়গায় চলে যাও। আমরা সেই জায়গাতে গিয়ে আমরা আমাদের বাহনটা ফেরত পেলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের বেইজ্জতি করবে বলে রাসূলের উপরে হিংসা করে মক্কার বর্ডারে দাঁড়িয়েছে। ও বন্ধু, আমার নবী বেইজ্জতি হলো না আবু জেহেল নিজেই হলো? আমার বন্ধু, এজন্য আমি গোড়ায় বলেছি, কোন মানুষের উপরে হিংসা করে সেই ব্যক্তির তেমন কোনো ক্ষতি হবে না। সাময়িক হয়তো সে একটু মুসিবতে পতিত হতে পারে, কিন্তু পরক্ষণে দেখবেন ক্ষতিটা আপনারই বেশি হবে। এই মিয়ারাজের কথা বললাম যখন, আর একটা পয়েন্ট মাথায় ঢোকান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীরা মক্কায় বেশ সুন্দরভাবে দিন কাটাচ্ছিলেন, কিন্তু কলেমার প্রচার প্রসার রাসূল যখন করছিলেন, আর দিকে দিকে মানুষ যখন কলেমা পড়ছিলেন, আল্লাহর হাবিবের সাহাবাদের উপরে অত্যাচারের স্টিমার রোলা শুরু হয়ে গেল। রাসূলের আদেশে বেশ কিছু সাহাবারা রোম সাম্রাজ্যে গিয়ে পৌঁছে গেলেন সেখানে অবস্থান করার জন্য। এই আবু জেহেলের নেতৃত্বে
আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের সাহাবারা রোম সাম্রাজ্যে বেশ কিছুদিন বসবাস করলেন, কিন্তু যারা অমুসলিম খোদাদ্রোহী এদের সেটাও পছন্দ হলো না, হিংসা হলো। আমরা মারছিলাম, আমরা কটূক্তি করছিলাম, আমরা গালমন্দ করছিলাম, জুলুম করছিলাম। আমাদের থেকে বাঁচার জন্য তারা রোম সাম্রাজ্যে গিয়ে হাজির হয়েছে। এই হিংসায় তারা জ্বলে পুড়ে, এই হিংসার কারণে আবু সুফিয়ানকে তারা রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিয়েছে, যাও মুসলমানদের যেন ওখানে টিকতে না দেয়। এমন এমন মন্তব্য করবে রোম সম্রাটের কাছে গিয়ে যেন মুসলমানদেরকে দূর দূর করে দেশ ছাড়া করে দেয়। আবু সুফিয়ানও গিয়ে হাজির হয়েছে। ও বাবাজি ভাই জানেরা আমার, গভীর ভাবে লক্ষ্য করুন, কথাগুলো মনোযোগ সহকারে ব্রেনে ঢোকান। এই আবু সুফিয়ান সে গিয়ে আল্লাহর হাবিব সম্পর্কে বিরূপ মন্তব্য করতে লাগলেন রোম সম্রাটের কাছে। রোম সম্রাটকে বললেন, ও রোম সম্রাট, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা আপনাকে তাজিম করি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশের একজন সন্তান, সে নিজেকে নবী বলে দাবি করেছে। আপনি হলেন ইহুদি আর সে নিজেকে মুসলমানদের নেতা হিসাবে দাবি করে। আপনি ইহুদি, আপনাদের গোত্রের মহান আল্লাহ ৭০,০০০ নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছে, আর আমাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও নিজেকে নবী বলে দাবি করে। মাঝে মধ্যে এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো বিশ্বাস হয়, কিন্তু মাঝে মধ্যে এমন এমন মন্তব্য করে যে মন্তব্যগুলো কখনোই মানা সম্ভব না। রোম সম্রাট জিজ্ঞাসা করলেন, মানা সম্ভব না এই ধরনের একটা মন্তব্য শোনাও দেখি। তারা বলতে লাগলেন, ও রোম সম্রাট মাথায় রাখুন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেদিন বলছিলেন যে তিনি নাকি মক্কার হারাম শরীফ থেকে, কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আর সেখান থেকে ৭ আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে তিনি আবার মক্কার জমিনে প্রত্যাবর্তন করেছেন, ফিরে এসেছেন। যে রাস্তা দিয়ে গিয়েছিলেন সেই রাস্তা দিয়ে আবার তিনি বলছেন, এসে দেখছিলাম যে জায়গায় আমি উযু করেছি ওই উযুর পানিটা তখনো পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা আমার, রোম সম্রাট অবাক হয়ে গেল, বিস্ময়ে হতবাক হয়ে গেল। একজন মানুষের পক্ষে এটা তো কখনোই সম্ভব না। আবু সুফিয়ান তুমি ঠিক বলছো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তার সাহাবা যারা, তারা এই কথাটারও মান্যতা দিয়েছে। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা আমি সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই। মেসি চরানো ময়দানে মা, মেসি চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা
সবাই ঘিরে খোরমা পাতা তাজবানি পড়িয়ে দেব শিরে ও যে মোদের বাদশাহ আম্মা আর করিবেন বাদশাহী মিশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। এক আমার রাসূলের উপরে তারা হিংসা করে, দুই নম্বর মুসলমানদের উপরে হিংসা করে। রোম সম্রাটের কাছে গিয়ে তারা বিরাট 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 মন্তব্য করেছেন, এমন এমন কথাবার্তা তারা শুনিয়েছেন যাতে রোম সম্রাট মুসলমানদের উপরে ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে তাদের দেশ ছাড়া করে দেয়। কিন্তু রোম সম্রাট সে আবু সুফিয়ানের কাছ থেকে এই উক্তিগুলো কথাবার্তাগুলি শোনার পরে ডাক দিলেন তার এলাকাতে বসবাস করা মুসলমানদেরকে। এক ঝাঁক রাসূলুল্লাহর সাহাবা তার দরবারে গিয়ে হাজির হয়ে গেল। রোম সম্রাট তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে আমার দেশে বসবাস করছো এতে আমার কোনো সমস্যা নেই, যতদিন খুশি থাকতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু শুনছিলাম তোমরা নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা দ্বীন ইসলামের অনুসারী, তোমরা নাকি নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, আর তোমাদের নেতা, তোমাদের রাহবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাগুলোই বলে তোমরা নাকি হ্যাঁ বলে মান্যতা দাও। রাসূলের যত সাহাবা ছিলেন এক বাক্যে তারা বললেন, আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যা কথা বলেন না। কারণ দুনিয়ার জমিনে যারা মিথ্যা কথা বলে মহান আল্লাহ লানত অভিসম্ভব তাদের উপরে বর্ষণ হয়। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর লানত। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমরা তাকে আখেরি নবী হিসাবে মান্যতা দেই, মেনে চলি। তিনি যেভাবে আমাদের চলতে বলেন আমরা সেইভাবে চলি, যেভাবে কথা যেভাবে তিনি আমাদের কথাবার্তা বলতে বলেন সেইভাবেই আমরা আমাদের কথাবার্তা বলি। শরিয়াতের নিয়ম কানুন যেভাবে তিনি আমাদের শিক্ষা দেন সেই হিসাবেই আমরা পালন করি। আর আপনি যে বলছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কেমন বিশ্বাস করি, আমরা রাসূলের কথাকে এমন ভাবে বিশ্বাস করি, আমরা মান্যতা দেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনোই তিনি মিথ্যা কথা বলেন না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রোম সম্রাট রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, একটা বিষয় আমি এক্ষুনি শুনলাম মক্কার একজন ব্যক্তির কাছ থেকে, সে বলছিল যে তোমরা নাকি আর তোমাদের নেতা, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে মক্কা থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তারপর 7 আসমান ভেদ করেছে, জান্নাত জাহান্নাম দেখেছে, মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছে, তারপর ফেরত এসেছে। কথাটা কি সত্য?
মক্কা রাসূলুল্লাহর সাহাবারা এক বাক্যে জবাব দিলেন, মগরম সম্রাট, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই সমস্ত কথাগুলি সত্য বলে মেনে নিয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তা কিভাবে সম্ভব? রোম সম্রাট জিজ্ঞাসা করলেন, যেখানে একটা চলন্ত দুরন্ত অশ্ব দিন রাত 24 ঘন্টা যদি একাধারে চলে, 3 রাত আর 3 দিন পর মক্কার কাবা শরীফ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে পৌঁছানো যায়, সেখানে আপনাদের নবী এত স্বল্প সময়ের ভিতরে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল কিভাবে? এটা কিভাবে সম্ভব হয়? মক্কার সাহাবারা তারা বলছিলেন এটা নবী রাসূলদের জন্য সম্ভব, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য অসম্ভব হলেও মহান আল্লাহ তার কোন বান্দার দ্বারা অসম্ভব কোন কাজকে সম্ভবে পরিণত করে নিতে পারেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দূর থেকে উঠে দাঁড়িয়ে বলেন, হুজুর দেখেছেন, আমি না বলছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলুক মুসলমানেরা মাথা নত করে মেনে নেয় আর বলে ঠিক বলেছে, যা বলেছে ঠিক বলেছে। আপনি জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছেন 3 দিনের বেশি ওখানে 3 দিন সময় লাগবে যেতে, কিন্তু এরা এত অশিক্ষিত, এত অজ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথাটা তারা বিশ্বাস করতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথাটা তারা বিশ্বাস করে, তারা অবিশ্বাস করে না। আল্লাহ পাকের কি কুদরত! দেখা গেল ঠিক ওই সময়ে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদের যিনি মুতাআল্লি, ওই মসজিদের যিনি তত্ত্বাবধান করেন, মহান আল্লাহর কি দয়া, ঠিক সেই মুহূর্তে পৌঁছে গিয়েছে জেরুজালেমের মসজিদুল আকসার মুতাআল্লি পৌঁছে গিয়েছে রোম সম্রাটের দরবারে। বেশ কিছুক্ষণ তাদের এই কথাবার্তা শোনার পর জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মুতাআল্লি বলছিলেন, হুজুর আমার যদি অনুমতি দেন তো এই বিষয়ের উপরে আমিও দুটো একটা কথা বলতে পারি। মুসলমানদের জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখের কথা বলেছে, কোন রাত্রের কথা বলেছে? নবীর সাহাবারা বললেন, আমার নবী মিরাজ, আমার নবীর জীবনে মিরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 27 তারিখে, আর কয়েকটা দিন পর সঙ্গে সঙ্গে মসজিদুল আকসার যিনি মুতাআল্লি তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, হুজুর আমার কিছু কথা রয়েছে, আমার কথাগুলো একটু গভীরভাবে শুনলে আপনি বুঝতে পারবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা সত্য না মিথ্যা। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ওই মসজিদের মুতাআল্লি যিনি দায়িত্বে ছিলেন তিনি বলতে লেগেছেন, হুজুর ওই রজবের 27 তারিখের রাতে আমরা যখন রাতের বেলা ইবাদত বন্দেগী করে ওখান থেকে বেরিয়ে আসতেছিলাম, রাত একটু হয়েছে, কিন্তু রাতের বেলা আমরা মসজিদ থেকে বেরিয়ে আসার সময় মসজিদের সমস্ত দরজা জানলাগুলো লক করে দিয়েছি, কিন্তু একদম শেষ যে দরওয়াজা, বাইরের সাইডের যে দরওয়াজাটা, ওই দরওয়াজাটা বন্ধ করার সময়, লক করার সময়, তালা দেওয়ার সময়, ওই সময় অবাক হয়ে গেলাম যে দরজাটা লাগানোর জন্য একদম শেষে আমি চেষ্টা চালালাম, কিন্তু মহান আল্লাহর কি কুদরত জানি না, ওই দরজাটা আমি কোনো মতেই লাগাতে পারছিলাম না। মসজিদের সব দরজা জানলা আমি লক করে ফেলেছি, কিন্তু সদরের যে দরওয়াজাটা, ওই দরওয়াজাটা আমি বন্ধ করতে পারছিলাম না। দেখবেন আমাদের মসজিদের যারা
যাদেরকে আমরা মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেছি, আমরা নামাজ কালাম পড়ে এশার নামাজ সমাধা করে বার হবার সময় খেয়াল করে দেখবেন ওই মুয়াজ্জিন সাহেব সবার শেষে মসজিদের বাতিগুলো নিভানো, দরজা জানলাগুলো লক করে দিয়ে তালা মেরে দিয়ে চলে যায়। আর সেই ফজরের সময় সবার আগে মুয়াজ্জিন সাহেব এসে হাজির হয়, এসে দরজা লক খুলে দেয়। ও বাবাজি ভাই জানেন, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মুতাল্লি বলছিলেন, আমি একা একা অনেকক্ষণ চেষ্টা করলাম, দরজাটা কোনোভাবে লক করতে পারছিলাম না বলে আশেপাশে মসজিদের আশেপাশে যাদের বাড়ি আছে 2-4 জনকে ডাক দিলাম, তারাও আমার সঙ্গে চলে এলো। এত টানাটানি করলাম, কোনো মতে দরজাটা আমরা লাগাতে পারলাম না। পরিশেষে মসজিদের কমিটির আরো 2-1 জন লোক তারাও এসে হাজির হয়ে গেল। সিদ্ধান্ত হলো মসজিদ তো এইভাবে খুলে রাখা যাবে না, আশেপাশে যে সুতোর মিস্ত্রি গুলো রয়েছে, কাঠের কাজ যারা করে তাদের ডেকে আনা হোক, কাঠের দরওয়াজাটা কেটে কুটে সাইজ করে যে কোনো ভাবে লাগিয়ে দেওয়া হোক। ওই রাতের বেলা সুতোর মিস্ত্রিদেরকে ডাকা হলো। সুতোর মিস্ত্রিরা তারা তাদের সাধ্য অনুযায়ী বহুক্ষণ ধরে চেষ্টা করলেন ওই দরওয়াজাটা লাগানোর জন্য। বন্ধুরে আমার, অনেকক্ষণ ধরে লাগানোর চেষ্টা করার পরেও দেখা গেল কোনো মতে ওই দরজাটা লাগানো গেল না। অগত্য দরজা যখন লাগানো যাচ্ছিল না, আমরা সিদ্ধান্ত নিলাম কোনো মতে এখন রাতের বেলা এই ধরনের কাজ কাম না করে রাতটুকুনি যে কোনো ভাবে পার হোক, কাল সকালে যদি প্রয়োজন হয় তো পাশের সাইডের কেজিট দিয়াও যদি ভাঙতে হয় ভেঙে দেব, দরজাটা ভালোভাবে সেট করব বা দরজাটা কেটে কুটে ভালোভাবে সেট করব। রাতের বেলা দরজাটা ওইভাবে ফাঁস মতো করে দিয়ে চলে এলাম। কিন্তু ভোরবেলা আমি যখন মসজিদুল আকসার গ্রাউন্ডে পৌঁছে গেলাম, অবাক হয়ে গেলাম। আবার মসজিদের বাইরে গোল আকৃতির একটা পাথর ছিল, পাথরটার কোনো জায়গায় ছিদ্র ছিল না, একদম তরতাজা একটা পাথর। পাথরটা পুরো একটা পাথর ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম ওই পাথরটার একটা জায়গায় মোটা আকারের একটা ছিদ্র রয়েছে, আর ওই পাথরের চতুর্দিকে কিছু বিষ্ঠা পায়খানা পড়ে রয়েছে। আমি ভালোভাবে লক্ষ্য করলাম, গভীরভাবে লক্ষ্য করলাম যে বিষ্ঠাগুলো আমি দেখতে পেলাম দুনিয়ার কোন পশু পাখির বিষ্ঠা ওটা হতে পারে না। আমি অনেক খুব ধরে চেষ্টা চালালাম কোন প্রাণীর পায়খানা এটা হতে পারে, কিন্তু আমার নলেজে এলো না। আমি অনেক মানুষকে ডেকে ডেকে এনে দেখিয়েছি দৃশ্যটা। তো মসজিদে ঢুকলাম, নামাজ আদায় করলাম, ইবাদত বন্দেগী করে সকালবেলা এবার যখন মসজিদ থেকে আমরা বার হব, দরজাটা লাগাতে গেলাম, কিন্তু মহান আল্লাহর কি কুদরত, ওই দরজাটা খুব সহজেই এমনিতেই সেট হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গরম সম্রাট আমারও দৃঢ় বিশ্বাস, আজ এই মজলিসে এসে কথাগুলো শুনে আমারও মনে পড়ে গেল, আমি তো জানতাম না, কিন্তু মজলিসে এসে এই কথাগুলো শুনে আমারও মনে পড়ে গেল নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল আমাদের মসজিদে গিয়েছিলেন। আর ওই যে দ্রুত গতির কোন প্রাণী, দ্রুত গতির কোন বাহন, তার উপরে সওয়ার হয়ে তিনি চড়েছিলেন। এজন্যই যে পাথরটা ছিল, পাথরটার ওই জায়গাটায় ছিদ্র, ওই জায়গাটায় পশুটাকে, ওই জায়গাটায় বাহনটাকে বাঁধা হয়েছিল। ও বাবাজি ভাই জানেরা আমার, সোনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপরে হিংসা করে তাদের হেয় প্রতিপন্ন করার জন্য
বিপদগ্রস্ত করার জন্য একদল মক্কার মানুষেরা তারা হিংসা করলো। কিন্তু দেখা গেল মুসলমানদের হিংসা করে ক্ষতি করার থেকে সম্রাটের রাজ দরবারে মুসলমানদের থেকে তারা বেশি বেউজ্জতি হলো। এজন্য আমি গোড়ায় বলছিলাম হিংসা নয়, নেক আমল আপনি যেগুলো করছেন ওগুলো করুন। ওই নেক আমলগুলো সুন্দর করে পরকালে জিন্দেগির জন্য রেখে দেওয়ার চেষ্টা চালান, যেন আমার আমলগুলো নষ্ট না হয়ে যায়, আমার আমলগুলো যেন বরবাদ না হয়ে যায়। এই প্রচন্ড ঠান্ডায় মানুষ যখন নেপকাতার ভিতর থেকে বার হতে চায় না, আপনি প্রচন্ড ঠান্ডাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করলেন, মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। কতটা কষ্ট একজন মুসল্লি ছাড়া কেউ অনুভব করবে না। তারপরেও এই আমলটা যাতে বরবাদ না হয়ে যায়, তার জন্য সবার আগে দরকার হলো আমাদের হিংসা থেকে বাঁচা লাগবে। তবে যে জায়গাগুলোতে হিংসা করা যায়, কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে এক পারা, আমি তার উপরে হিংসা করে ওই এক পারা কোরআন তেলাওয়াত করে আমি প্রতিনিয়ত 2 পারা কোরআন তেলাওয়াত করব, এটা পারে। নামাজও 4 রাকাত পড়ে আমি নফল নামাজ 8 রাকাত পড়ব, এখানে হিংসা করুন যায়। কিন্তু যেখানে সেখানে হিংসা করে কে জমি কিনেছে, কে একটা জলকর বাড়িয়েছে, কার ঘরের ছাদ হচ্ছে, এই সব নিয়ে হিংসা করে করে জীবনটারেও শেষ করবেন না, ইহকাল আর পরকালের জিন্দেগিটা শেষ করবেন না। কারণ দুনিয়ার জমিনের এই নেক আমলগুলো যদি আপনার কাছে না থাকে, আপনার আমল নামাতে তো শুধু থেকে যাবে গোনা, গোনার গোনা। আর হাসরের ময়দানে মহান আল্লাহ মিজানের পাল্লা প্রতিষ্ঠা করবেন। একদিকে থাকবে আমল নেক আমল, অপর দিকে থাকবে বদ আমল। কিন্তু নেক আমল যদি আমার দুনিয়ার জমিনে হিংসা করার কারণে সব নষ্ট করে ফেলি, আমার বদ আমল পাপ ছাড়া তো আমার কাছে কিছুই থাকবে না। সুতরাং মিজানের পাল্লাটা, পাপের পাল্লা আমার ভারী হয়ে যাবে, আর আমার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবার কারণে আমার জাহান্নামের বাসিন্দা হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। ও বাবাজি ভাইজানেরা, এজন্য হিংসা নয় বন্ধুরে আমার, হিংসা দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ব্যক্তিটা করেছিলেন সেই ব্যক্তিটার নাম হলো কাবিল। হযরত নবী আদম আলাইহিস সালামের বেটা। আদম আলাইহিস সালামের একটা বেটার নাম হলো কাবিল, আর একটা বেটার নাম হলো হাবিল। বেটা ছিল অনেকগুলো, বর্ণনার মতভেদ রয়েছে। কেউ বলেছেন 20 জোড়া সন্তান আল্লাহ নবী আদমকে দান করেছিলেন, আবার কেউ বলেছেন 120 জোড়া সন্তান আল্লাহ দান করেছিলেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। ও বাবাজি ভাই জানেন, তবে প্রতিটি জোড়া হযরত নবী আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে প্রতিটি জোড়া যে ডবল ডবল মেয়ে, ডবল ডবল ছেলে এমন হতো না। আমার দেশেও মাঝে মধ্যে দেখা যায় জমজ বাচ্চা হয়, হয় না? হয় না? একট হয়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় একজনের 2টো বাচ্চা হয়েছে, 2টোই ছেলে, 2টো বাচ্চা হয়েছে, 2টোই মেয়ে। কিন্তু নবী আদম আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ যে সন্তানগুলোকে দিতেন, ওই সন্তানগুলো জোড়ায় জোড়ায় হতো, একসঙ্গে 2টো ছেলে 2টো মেয়ে এমন হতো না। আল্লাহ পাকের কি কুদরত, একটা ছেলে হতো আর অপরটা মেয়ে হতো। কারণ মহান আল্লাহ মনুষ্য জাতিকে দ্বারা দুনিয়াটা সাজাবেন। এখন জোড়া যদি না থাকে তো মহান আল্লাহ মানুষের দ্বারা পৃথিবীটা সাজাবেন কিভাবে? ও বাবাজি ভাই জানেন, আলেমদের মুখ থেকে আপনারা এ বিষয়ে শুনেছেন যে হযরত নবী আদম আলাইহিস সালামের ছোট বেটাটার নাম হলো হাবিল, বড় বেটাটার নাম হলো কাবিল। এখন কাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হয়েছিল ওই মেয়েটার নাম হলো আকলিমা।
ইতিহাস আপনারা শুনেছেন। যদিও তাফসীরের ভিতরে মতভেদ রয়েছে, বিশেষত তাফসীর ইবনে কাসির মতভেদ প্রকাশ করে বলেছেন এটা ইহুদিদের বানানো গল্প ছাড়া আর কিচ্ছু না। নবীর বেটা কাবিল কোন সুন্দরী নারীর জন্য তার ভাইকে মার্ডার করেনি, হত্যা করেনি। হত্যা করেছিলেন তার ভাইকে, তার মূল কারণ হলো হিংসা। নারী না হিংসা। আবার কেউ কেউ এই মতটাও দিয়েছেন যে নারীর কারণে, সে যাই হোক, নারীর কারণে হোক আর যে কারণেই হোক, মূল কারণ হলো হিংসা। কিসের জন্য হিংসা? কোন হিংসার কারণে কাবিল তার ভাই হাবিলকে মার্ডার করেছিলেন, হত্যা করেছিলেন? খুব গভীরভাবে ধ্যান দেন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের বেটা কাবিল, সে ছিল বড়, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে তার বাপ মার কথা অনুযায়ী চলতো না। বাপ মা সব কথাবার্তার মান্যতা দিত না। আমার সমাজে এই ধরনের বহু ছেলে রয়েছে, বহু মেয়ে রয়েছে, দেখবেন তারা তাদের বাপ মার কথাবার্তা মেনে চলে না। বাপ যদি বলে কাঁড়াকুপের বাজারে যেতে, তো তখন চলে যায় শ্মশানে, মানে উল্টো উল্টো। আবার এমন কিছু ছেলে রয়েছে আমার সমাজে, খেয়াল করে দেখবেন সেই ছেলেগুলো বাপ মা যেভাবে চলতে বলে তারাও সেইভাবে চলে। কারণ তারা এটা জানে পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত, পিতামাতা হলো সন্তানের জন্যই দোজখ। বুখারীর বর্ণনাতে রয়েছে হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত, পিতামাতা হলো সন্তানের জন্য দোজখ। এখানে আরো একটা কথা মাথায় রাখুন, আমি অজ ভুলিনি, এই দুনিয়ার জমিনে সব থেকে ভয়ঙ্কর অপরাধ যেটা, সব থেকে বড় গুনাহ হলো যেটা, সেই গুনাহটা হলো শিরক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অংশীদার স্থাপন করা। 2 নাম্বার বড় গুনাহটা হলো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। 3 নাম্বার বড় গুনাহটা হলো কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের গুনাহগুলো থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধু মাথায় নেন, এই কাবিলের বদ অভ্যাস হলো তার বাপ মার কথা অনুযায়ী সে চলতো না, সব কথার মান্যতা দিত না। কিন্তু নবী আদমের বেটা হযরত হাবিল, সে তার বাপ মার কথা মতো চলতো, যেমন ভাবে বলতো তেমন ভাবে চলতো। এখন বাপ মার যে ছেলেটা বেশি কথাবার্তা শুনে, তার প্রতি মায়া মমতার টান বেশি থাকে না কম থাকে? কম না বেশি? আর যেটা বাপ মার কথা শোনে না, মাঝে মধ্যে দেখা যায় গাঁজার কেসে ধরা পড়েছে, রাতের বেলা হানা দিয়েছে প্রশাসনের বন্ধুরা। কত বাপকে দেখেছি ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে বলে ও আমার বেটা না, যা পারেন তাই করেন। বলে না বলে না, রাগে রাগে। সত্যিই কি ওটা তার বেটা না? তার বেটা, কিন্তু তারপরে রাগে ওই কথাগুলো। আমার ভাই ও বাবাজিরা আমার, মাথায় ঢোকান। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের বেটা হাবিব, সে এত সৎ চরিত্র ছিল, এমন আদর্শবান ছেলে ছিল, বাপ মার কথা অনুযায়ী তার জীবনটা পরিচালনা করতেন। আদম আলাইহিস সালামের পিরিয়ডের, ওই পিরিয়ডের শরিয়াতে সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের বিবাহ হবে, আর আগের পক্ষের মেয়ের সঙ্গে পরের পক্ষের ছেলের বিবাহ হবে। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, শুধু একটা পয়েন্ট বলছি বোঝানোর জন্য। ও বন্ধুরে আমার,
দেখা গেল নবী আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম সিদ্ধান্ত টানলেন যে আকলিমার সঙ্গে বিবাহ হবে হাবিলের। কারণ আকলিমা হলো আগের পক্ষের আর হাবিল হলো পরের পক্ষের, তার সঙ্গে বিবাহ হবে। এটা আলেমদের মুখ থেকে আপনারা শোনেন মাঝে মধ্যে, সেইটাই আমি বলছি, কারণ পরের দুটো কথা বোঝাতে গেলে এটা আমার একটু বলা লাগবে। ও বন্ধু, এখন যখন এই বিবাহের সিদ্ধান্ত হলো, কাবিল তোর আগে অগ্নিশর্মা, একসঙ্গে মায়ের গর্ভে থাকলাম, একসঙ্গে বড় হলাম, আর বিবাহের সময় আমি পাবো না, বিবাহের সময় পাবে আমার ভাই। এটা হতে পারে না, মেনে নেব না, এটা আলেমরা বলে, কিন্তু অরিজিনাল এটা না। কোরআন শরীফটা খুলে দেখেন, সূরা মায়েদার 27 থেকে 31 নাম্বার আয়াত, কি সুন্দর করে আল্লাহ বর্ণনা করলেন। মহান আল্লাহ বলেন, আমি তাদের দুই ভাইকে কুরবানি দেওয়ার জন্য বললাম। আসল ইতিহাস এইটা, কোরআন যেটা বলছে, আর ওটা ইহুদিদের বানানো কোনো গল্প হলেও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, তাদের যখন কুরবানি দেওয়ার কথা বলা হলো, দুই ভাই তারা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং কুরবানিও করলেন। একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের রাগ এখান থেকে শুরু হলো, হিংসা এখান থেকে শুরু হলো। আমি হলাম বড় ভাই, আমি কুরবানি দিলাম, আমার কুরবানি কবুল হলো না, আর আমার ভাই ছোট ভাই হাবিল কুরবানি দিল, তার কুরবানিটা কবুল হলো। হিংসা এখান থেকে শুরু। ও বাবাজি ভাই জানেরা, আরো দুটো কথা মাথায় ঢোকান। এখন নবী আদমের ছেলে দয় তারা কুরবানি করবে। কুরবানি আল্লাহর শুকরিয়া আমরাও মাঝে মধ্যে করি, করি না কথা বলেন? করি। বছরে একবার করে আমরা কুরবানি করি। সাহেবে নেশাবের মালিক যারা, তবে মাঝে মধ্যে দেখা যায় 18 বছর বয়স হয়েছে তখন থেকেও সাহেবে নেশাবের মালিক, আজ 45 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কুরবানি দেয়নি। কারণ কুরবানি দিলে গোশত পাবে 8 কেজি, আর কুরবানি না দিলে তো 22 কেজি কুরবানির গোশত পাবে। লস খাওয়া যাবে না, এজন্য কুরবানি দেয় না। তবে 45 বছরের জীবনে আজ প্রথম কুরবানি দিচ্ছে। কি সুন্দর চিন্তা ভাবনা মাথায় ঢোকা দরকার ছিল। কি আরো চিন্তা ভাবনা কি? প্রথম মেয়ে বিবাহ দিয়েছে, বিবাহের পর গিন্নির সাথে আলোচনা করছে, পাড়া প্রতিবেশীর সাথে আলোচনা করছে, তাই দেবারেছি মেয়েটার বিবাহ দিলাম, নতুন জামার বাড়ি, বেইবিন রয়েছে, যদি সেখানে একটু গোশত না পাঠাই মান সম্মান থাকবে না, মান সম্মান থাকবে না। তাই উনি কুরবানি দিচ্ছে। এটা কুরবানি হচ্ছে তো নাকি? এটা আর কথা বলা কুরবানি হয় না, এটা গোশত খাওয়া হচ্ছে তো নাকি? আমার মাঝে মধ্যে মনে হয় আল্লাহ আদম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের পিরিয়ডের কুরবানির যে পদ্ধতি ছিল, যে সিস্টেম, যে পদ্ধতি ছিল, ওই পদ্ধতি যদি আমাদের পিরিয়ডেও থাকতো, প্রতি বছরে বছরে বেউজ্জতি হবার ভয় ছিল। প্রতি বছরে বছরে মান সম্মান রাখা যেত না। দেশের লোক হাসিবুরের হুজুর বলে মানে, হুজুর বলে জানে, হুজুর বলে চেনে। হাসিবুর কুরবানি করেছে, আর হাসিবুরের কুরবানি যদি কবুল না হয় মান সম্মান থাকবে? কথা বলে লোক তো জেনে যাবে হাসিবুর ভালো না খারাপ, জানবে না? জানবে না। আদম আলাইহিস সালামের পিরিয়ডের কুরবানির পদ্ধতি শোনেন। তখন ওই পিরিয়ডে কুরবানি দিতে গেলে কুরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসতে হতো। আমরা কুরবানি দেই হিষ্টপিষ্ট একটা পশু নিয়ে, ভালো করে তার 4টে ঠ্যাং খুব কায়দা করে ধরে বেঁধে ভালো করে সোরা দিয়ে জবাই করে তারপরে কাজ কমপ্লিট করে ফেলি। কিন্তু আদম আলাইহিস সালামের পিরিয়ডের কুরবানির ধরন হলো ওই পাহাড়ের উপরে রেখে আসতে হবে। মহান আল্লাহ যার কুরবানিকে কবুল করবেন, পছন্দ করবেন,
আসমান থেকে একটা আগুন নেমে আসবে, আর ওই আগুনটা এসে যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা পুড়িয়ে ছাই করে দেবে, আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানি ধারে পাশে আগুন যাবে না। এই পদ্ধতি যদি আমাদের পিরিয়ডে থাকতো, এমনি মোল সাহেব মাওলানা সাহেব ওই পাড়াতে ধরেছে, আসতে দেরি হলি তাই আমাদের তর হয় না, রোজ প্রতি বছর ওই পাড়াতে ধরে ইমাম সাহেবের বাদ দেবে এবারে, প্রতি বছর আমার বাড়ি শেষে 8 ঘন্টা পরে গোশত খাওয়া হবে, তাই তর হচ্ছে না কেন? আপনি গোশত খাওয়ার জন্য তো কুরবানি দেন, কুরবানি তো দিয়েছেন আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। কুরবানির গোশতটা ওটা আপনার উপরই পাওনা, আল্লাহর দয়া। আদম আলাইহিস সালামের পিরিয়ড হলি ও পুড়ে ছাই হয়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত। আর ওই যে ছেলের বিয়ে দিয়েছি তাই প্রথম লোক দেখানোর জন্য কুরবানি না দিলে মান সম্মান থাকবে না, ওই কুরবানির নিয়ত করে কুরবানি দিতে গেলে ও কুরবানি কবুল হতো না। এখন আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরত হাবিল সে গেল কুরবানি দিতে, সে ছিল পশু পালন করত। আমার দেশে কিছু মানুষ রয়েছে দেখবেন তারা পশুর খামার করে রেখে দেয়, যেমন কিছু মানুষ জলকরের কাজ করে, কিছু মানুষ দেখবেন ছাগল গরুর খামার করে রেখে দেয়। তো আদমের বেটা হাবিল সে ছিল পশু পালন করত, পশু চড়াতেন, মেষ চড়াতেন। এখন এই হাবিল তার পশুর ভিতরে সব থেকে ভালো যে পশুটা হিষ্ট পুষ্ট একটা পশু, দেখতে শুনতে যেমন গায়ে গতরে তেমন, এরকম একটা পশু নিয়ে সে পাহাড়ের উপরে রেখে এলো। তার মন দেখেন কত সুন্দর। আর কাবিল কুরবানি দেওয়ার জন্য সে ছিল একজন চাষি, সে ছিল একজন কৃষক। তার বস্তুগুলো তার চাষের ওই মাল, কিছু গম ভুট্টা জব এই ধরনের কিছু জিনিসপত্র নিয়ে সে নিয়ে পাহাড়ের উপরে রেখে আসলো কুরবানি দেওয়ার জন্য। এখন আমার দেশে কুরবানির একটা ভাগী হতে গেলে যতই কম খরচা হোক 5-7 হাজার টাকা হয়, আর 5,000 মানে 7,000 টাকা মানে 5 বস্তা ধান বিক্রির গল্প। এখন যদি মনে করেন 7 বস্তা ধান বিক্রি করে 8 কেজি গোশত খাবার থেকে একটা কাজ করলে হয়, হুজুর ডেকে আনলো, হুজুরের যে 200 টাকা কুরবানির জন্য দিতে হয় ওটাও দেব, আমার 8 বস্তা ধান বাড়ির উঠোনে ফেলে রাখবো, আর হুজুরকে বলবো ধানের বস্তা জবাই করতে। কুরবানি হবে? হবে? আর কথা হবে না কুরবানি? আমাদের জন্য হবে না, কিন্তু অন্যান্য নবীদের পিরিয়ডে ওটা জায়েজ ছিল। যে কোনো বস্তু দিয়ে যে কোনো ব্যক্তি কুরবানি করতে পারত। তাদের কুরবানির শর্ত হলো কুরবানি কবুল হলে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ছাই করে দিত। এজন্য হাবিল দিয়েছে পশু আর কাবিল দিয়েছে কিছু শস্য, ধান গম এই ধরনের কিছু। জায়েজ ছিল বলে তাই দিয়েছে, যেন ভাববেন না যে ওখানে জায়েজ নেই তাই মাল ওখানে টাল করে দিয়েছে, না, জায়েজ ছিল বলে ওখানে দিয়েছে। কিন্তু কাবিলের মন, আমার দেশের কিছু কাবিল এই ধরনের রয়েছে, দেখবেন 50 টাকা হয়তো মসজিদ কমিটির চাঁদা ধরেছে, কিছু মানুষ রয়েছে দেখবেন খুশি মনে দিয়ে দেয়। 1-2 বার গিয়েছে, হয়তো আজকে গিয়েছে, নেই ভাই কালকে আসেন দিয়ে দেবেন, পরের দিন যাবার সঙ্গে সঙ্গে খুশি মনে দিয়ে দেয়। আবার কিছু ব্যক্তি রয়েছে 50 টাকা চাঁদা ধরেছে, দেবে 20 টাকা, কিন্তু 12 বার যাবার পরে 13 নম্বর বারে দেশে আর এমন একটা 20 টাকার লোট দেশে সে বাজারে চলার মতো না। দেখে দেখে বাড়ি সব থেকে সেরা লোট যেটা, এদিকে কাটা ওদিকে কাটা, এখানে দা মানে 2 টুকরো হতে আর একটুকুনি বাকি, এইরকম একটা মাল হাতে দিল। ঘটে না? আমি মিথ্যা বলতেছি না। আগামী শুক্রবারের দিন আপনাদের এই মসজিদেই চেক করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বেশি দূর যাওয়া লাগবে না, এখানে চেক করবেন। সেই ছোট 1 টাকাটা সবাই নিতে চায় না, যদিও প্রশাসন ওটা এখনো নিষিদ্ধ করি, চলবে।
কিন্তু ছোট 1 টাকাটা অধিকাংশ ব্যবসায়ীরা দিতে চায় না, ঠিক না বল? আর মসজিদের চুপড়িতে ঝুড়িতে ওই ছোট 1 টাকার ভিড় হয় না? না ভাই, আমি এগুলো চোখে দেখি তাই বলতেছি। মসজিদে 10টা টাকা দিয়েছে সারা জুম্মার পরে, 10টা টাকা, কিন্তু সেই 10 টাকাটা এমন ছেঁড়া, এমন এমন দুর্বল একটা লোড দিয়েছে, ওই 10 টাকাটা নামে দিয়েছে 10 টাকা, কিন্তু বাজারে দেখবেন মাঝে মধ্যে ওই ছেঁড়া লোড কাটা লোড, ছেঁড়া লোড কাটা লোড করে হাঁকে। ছেঁড়া লোড পরিবর্তন পাল্টানোর জন্য কিছু ব্যবসায়ী আছে, 10 টাকা দিলে হয়তো আপনার 6 টাকা দেবে, আর বাকিটা তার লাভ। তো দেশে 10 টাকা, কিন্তু ওমাল ওখান থেকে পাল্টি করে আনলে হয়ে যাবে সেটা, বলেন বলেন, ও দেশের লোকের সাথে বলে বেড়াচ্ছে 10 টাকা দিছি, আসলে ওটা তো 10 টাকা না, মাল পাল্টি করতে গিয়ে দেখা গেল তোর মূল্য 6 টাকা। তাহলে সব আপনার কত হবে? বলেন বলেন বলেন, সব আর কত হবে? 6 টাকার হবে না 10 টাকার হবে? হ্যাঁ, এমন একটা মাল দেন সেটা 6 টাকা দাম, দেখছি 10 টাকা, কিন্তু মালের মূল্য 6 টাকা। আছে না নেই আমার দেশে? খুব আছে, খুব আছে। কটা লেভেল আমি ঘুরি ঘুরি বার করতে হবে ইনশাআল্লাহ, ঝুরি ঝুরি। আমাদের মাদ্রাসাগুলোতে যখন টাকা পয়সাগুলো গোনা হয় দেখি আর মাঝে মধ্যে হাসি যে এ জনগণ কি জন্য দিয়েছিল। ভাই তুই 10টা টাকা দিয়েছিস, না নেই না দিতে পারতিস, কোনো সমস্যা নেই, যেহেতু ওটা নফল দান, মুস্তাহাব জিনিস, তোর কাছে নেই তুই দিতে পারিস না, আলাদা বিষয়, কিন্তু দিয়েছিস, এমন একটা জিনিস দিয়েছিস সেটা চালানো সম্ভব না। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা কাবিল, সে তার কিছু শস্য দ্রব্য পাহাড়ের মাথায় রেখে এলো কুরবানি হবে বলে, কিন্তু মহান আল্লাহর কি কুদরত, দেখা গেল আসমান থেকে আগুন এসে হযরত নবী আদমের বেটা হাবিলের কুরবানিটাকে কবুল করে নিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনা দুটি চোখে অশ্রু ঝরে পরে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথা, কে বুলাবে আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আর শীতের সময় কাঁপ লাগে খালি গায়ে ঘরে, খুরমা পানি খেয়ে নবী কাটাই কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহ
আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমি আপনাদের বিরক্ত করব না, আমার শেষ কটা কথা মাথায় না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের বেটা হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে। কাবিলের তখন প্রচন্ড রাগ, আমার ছোট ভাই তার কুরবানি কবুল হলো, অথচ আমার কুরবানি কেন কবুল হলো না? ওর নিজের দোষে কুরবানি কবুল হয়নি। তার কারণ হলো ও এমন কিছু শস্য দানা নিয়ে গিয়েছিল যেগুলো দুর্বল শ্রেণীর। নিজের দোষে কুরবানি কবুল হলো না, দোষ চাপিয়ে দিলেন ছোট ভাইয়ের উপরে। ও আমার দেশে একদল লোক এরকম রয়েছে, দেখবেন অন্যায় করে নিজে চাপিয়ে দেয় সেটা অন্যের ঘাড়ে। আছে না নেই? খুব রয়েছে। নিজে করবে দোষ, অথচ আল্লাহ থমনাথ জোর দিয়েছে, থমনাথ জোরে দেখবেন প্রতিপক্ষরে পুরো পচিয়ে ফেলবে। আছে না নেই? নিজে হয়তো দেখা যাবে কোন মানুষের এমন একটা কথা বলেছে যে কথাটা যে শুনতেছে সে খারাপ বলতেছে, তখন ও সেই কথাটাই লোকের সামনে বলার জন্য, জানো আমি এই কথাটা বলেছি তাই তোমাদের রাগ হচ্ছে, আর ও যে কথাগুলো বলেছে সে তো তোমরা শোনোনি, আদৌ তো সে কথাও বলিনি। অথচ খানিকটা কথাবার্তা এদিক ওদিক থেকে কুড়িয়ে নিয়ে এমন এমন মন্তব্য করে মানুষের কানে ফেলে দিল, মানুষের কানটাও ভারী হলো। সত্যি তালি লোকটা এরকম না বললে কি আর এ লোকেই বলেছে? ঘটে ঘটে ঘটে, খুব ঘটে। আর আমরা একটা প্রবাদ বাক্য শিখে রেখেছি, কিছু না কিছু ঘটে, নাইলে কি আর ঘটে? কিছু না কিছু ঘটে। সব জায়গায় ঘটার দরকার হয় না, রটিয়েও দেওয়া যায়। আমার ভাই বাবাজিরা, আমার হযরত নবী আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিল প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, আর হাবিলকে ডাক দিয়ে বলল, হাবিল আমি তোমার উপরে হাত তুলবো, তোমায় মারবো, তোমায় মার্ডার করব, তোমায় হত্যা করব। বন্ধুরে আমার, দুজনেই নবী আদমের সন্তান, কিন্তু দুজনের কি মন মানসিকতা, আল্লাহর প্রতি তাদের কি তাওয়াক্কুল, কি ভয় ভীতি রয়েছে, দুজনের ভিতরে আলাদা আলাদা মাথায় ঢোকা। কাবিল বলল আমি তোমায় মারবো, তোমার উপরে হাত তুলবো। আর হাবিল এমন আল্লাহ ভীরু, হাবিল বললেন, ভাই আপনি আমার উপরে হাত তুললেও জুলুম করলেও আমি আপনার উপরে জুলুম করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদে জামানের সিলসিলা, মুজাদ্দেদে জামানের সিলসিলা জনাব হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই ও বাবাজিরা আমার, সুতরাং দেখা গেল কাবিল বলল আমি তোমার উপরে হাত তুলবো, তোমায় মারবো, তোমায় হত্যা করব, তোমার উপরে জুলুম করব। কিন্তু নবী আদমের বেটা হাবিল কি সুন্দর জবাব দিলেন, ভাই কাবিল রে, তুমি আমার উপরে হাত তুললে, আমার মারতে ধরতে উদ্যত হলে, আমার উপরে জুলুম করলেও আমি তোমার উপরে জুলুম করব না। তুমি করতে পারো আমার উপরে জুলুম, তুমি হবে জালেম, আর আমার উপরে জুলুম করার জন্য আমি হব মাজলুম। আমার নবী বলেছেন, মাজলুমের দোয়া মহান আল্লাহ সরাসরি কবুল করে নেয়।
এজন্য আমি বলি বন্ধু, কেউ আপনারে গালি দিয়েছে, গালির পাল্টা গালি দেবেন না, ধৈর্য ধরেন। ও জুলুম করছে আপনার উপরে, করুক, চুপ হয়ে যান, নীরব হয়ে যান। পারলে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটা আসমানের দিকে মুখটা উত্তোলন করে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। রবের প্রতি তাওয়াক্কুল রেখে দেখেন আমার আল্লাহ বান্দা রবের প্রতি যে পরিমাণ বিশ্বাস তাওয়াক্কুল ভরসা রাখে, যেমন ভরসা রবের প্রতি বান্দার থাকে, আমার আল্লাহ বান্দার সঙ্গে ঠিক তেমন ব্যবহারটাই করে। এজন্য দেখবেন দোয়া করার সময় আমরাই বলি বন্ধু, দোয়া করার পরে কখনো অমনোযোগী হবেন না, কখনো মন ভেঙে ফেলবেন না যে আমার দোয়া কবুল হবে না। এটা ভেঙে ফেললেই রব আপনার মনের চাহিদা অনুযায়ী আপনার সঙ্গে ওই ব্যবহারটা করবেন। কাবিল বলল আমি তোমার উপরে হাত তুলবো, জুলুম করব, কিন্তু হাবিল বলল ভাই আপনি আমার বড় ভাই, আমার উপরে জুলুম করতে পারেন, হাত তুলতে পারেন, মারতে পারেন, কিন্তু আমি আপনার উপরে হাত তুলবো না, আপনার উপরে জুলুম করব না, আমি জালেম হব না, আমি হব মজলুম। আর মজলুম হবার কারণে আপনার জীবনের যত গুনাহ রয়েছে সেই সাথে আমি নবী আদমের বেটা, আমার জীবনের যে গুনাহগুলো রয়েছে সব তোমার আমলনামাতে অ্যাড হবে। ওগো কাবিল তোমার জীবনের আমলনামা, আর আমি হাবিল আমার জীবনের গুনাহগুলো সব তোমার জীবনে তোমার আমলনামায় অ্যাড হয়ে যাবে। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবেন, বিনিময়ে আমি আল্লাহর দয়ার জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমার উপরে জুলুম করবে, আমার জীবনের গুনাহগুলো সব তোমার আমলনামাতে অ্যাড হবে, বিনিময়ে দেখা যাবে তুমি মহান আল্লাহর দোজখে তুমি উপবিষ্ট হবে। ও বাবাজি ভাই জানেরা, মহান আল্লাহর নবী আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার জমিনে কাবিল সর্বপ্রথম মানুষকে হত্যা করেছিলেন। এজন্য সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, যত মানুষ মার্ডার হবে, যত মানুষ খুন হবে, সব মার্ডারের একটা করে অংশ, অপরাধের একটা করে অংশ, পাপের একটা করে অংশ কাবিলের আমলনামাতে অ্যাড হবে। আপনার এখানে জলকর দখল করতে গিয়ে দুজন মারা গেল, মারামারি করলো, খুন খারাপি করলো, এর একটা বিনিময় কাবিল তার আমলনামাতে পাবে। ও বন্ধুরে আমার, এজন্য সজাগ হবেন, আপনার ব্যবহার এমন যেন ব্যবহার না হয় আপনি মারা যাবার পরেও আপনার ওই খারাপ আচরণের জন্য, আপনার ওই খারাপ কাজের জন্য কবরে শুয়ে শুয়ে যেন গুনাহ আপনার আমলনামাতে অ্যাড না হয়। আমার ভাই ও বাবাজিরা, আমার শেষ কথাটা মাথায় না আলোচনা ছাড়বো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিল তার জীবনের যে পরিমাণ গুনাহ করেছিল, কিন্তু সে যখন হাসরের মাঠে উঠবে তার আমলনামাতে গুনার পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তার কারণ হলো দুনিয়াতে যত মার্ডার হবে, যত হত্যাযজ্ঞ চলবে, সমস্ত হত্যাযজ্ঞের মার্ডারের গুনাহ তার আমলনামাতে একটা অংশ যোগ হবে। ও বাবাজি ভাই জানেন আমার, হিংসা করলো ভাইয়ের প্রতি, ভাইয়ের উপরে হিংসা করে ভাইকে মার্ডার করলো, হত্যা করলো, ভাইকে মার্ডার করার পরে ভাইয়ের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা বলেন। হাবিলের হয়েছে লাভ আর কাবিলের হয়েছে ক্ষতি। যে হিংসা করেছে তার হয়েছে ক্ষতি, আর যে ওই হিংসায় পতিত হয়ে জুলুমের শিকার হয়ে মজলুম হয়েছে তার হয়েছে লাভ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অবাক করে দেখবেন, মানুষ যখন কোন খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তার জ্ঞান বুদ্ধি দেখবেন কিছুটা হলেও লোপ পায়। জ্ঞান বুদ্ধি
লোভ পায় দেখবেন। এজন্যে কাবিল তার ছোট ভাই হাবিলকে মার্ডার করেছে। এত জ্ঞানী ছেলে, এত বুদ্ধিমান ছেলে, ভাইয়ের লাশটা কাঁধে করে করে নিয়ে বেড়াচ্ছে, কিন্তু ভাইয়ের লাশটা কিভাবে যে দাফন করতে হয় এটাই তার ব্রেনে আসতেছে না। অপরাধ করলেই দেখবেন আপনার ভিতরে জ্ঞান লোপ পাবে। কিছু কিছু মানুষ মন্তব্য করে আর বলে, হুজুর আগে পড়াশোনা খুব মনে থাকতো, কিন্তু এখন আর ব্রেনে থাকে না। আমি বলি, ব্রেন যদি স্বচ্ছ রাখতে চান, বেশি বেশি করে ইস্তিগফার করেন, বেশি বেশি করে তওবা করেন। জীবনের যে গুনাহগুলো করেছেন ওই গুনাহগুলোর কথা স্মরণ করে বেশি বেশি রবের দরবারে তওবা চান, তওবা করুন। আল্লাহ চাইলে আবার আপনি পূর্বের মতো ব্রেনের পুরোটা না হলেও কিছুটা হলেও স্মৃতিশক্তি ফিরে পাবেন। ভুল আমাকে নেবেন না। এই কাবিল তার ভাইয়ের দেহটা মাথায় করে নিয়ে কাঁধে করে করে নিয়ে ঘুরতেছে। এবারে সে অনুতপ্ত, অনুশোচনায় এবারে সে ভুগতেছে, কিভাবে তাকে কি করব। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু উচ্চরবে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, নারে তাকবীর। আমার ভাই, আমি আলোচনা এখানে রাখছি। আল্লাহ মৌকা দিলে অন্যদিন আমি আপনাদেরকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে তো আমাদের এখানে আমার দাওয়াত এখানে ছিল না, আমার দাওয়াত এর পরের স্টেজটা রয়েছে বাদুড়িয়া রুদ্রপুর, কিন্তু সন্ধ্যা রাত্রিতে আপনাদের একজন আমন্ত্রিত অতিথি না আসার কারণে আমার ভাইরা ফোন করেছিলেন বিকালের দিকে, তো আমি বললাম সেইভাবে হবে, যার কারণে এসে উপস্থিত হয়েছি। আলোচনা রাখলাম। আমার ব্যবহারে, আমার কথাবার্তায় যদি দুঃখ পান, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভক্তি ভরে দরুদ শরীফ। আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ওয়াজ ও নসিহত করছিলেন। তো ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত আরেকজন অতিথি এসে গিয়েছে, একেবারে নতুন মুখ, সুললিত কণ্ঠ, কোরআন হাদিসের তথ্যপূর্ণ আলোচনা রাখে জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব। এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে দূরে দারাজে অযথা সময় কাটাচ্ছে, সকলের কাছে নিবেদন, পবিত্র মজলিসে এসে বসুন। হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেবের মুখ থেকে কোরআন হাদিসের তথ্যপূর্ণ আলোচনা আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করতে থাকেন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা